ভাঙ্গে চুরিয়ে সব নিয়ে গেছে। কি জাহিদের কাছে টাকা পাবো? জাহিদ টাকা দেন, আমরা গদ্দর ভাঙ্গে নিয়ে যাবো। গত 15ই এপ্রিল কিছু সন্ত্রাসী বাহিনী আমার বাড়ি ঢুকে আমার বাড়ি থেকে সবকিছু, পাকের ঘর, গোয়াল ঘর, রান্নাঘর সবকিছু টিন খুলে নিয়ে গেছে এবং যত আসবাবপত্র মালামাল ছিল আমার বাড়ি থেকে সবকিছু তারা লুট করে নিয়ে গেছে। মোহাম্মদ মিজানুর রহমান, পিতা আহিদ বিশ্বাস, মিরাজ বিশ্বাস, পিতা কাদের বিশ্বাস, মিকাইল বিশ্বাস, পিতা রোকন বিশ্বাস, ইয়াসিন বিশ্বাস, পিতা আকিদুল বিশ্বাস। এদের সাথে আরো অন্যান্য লোক ছিল, তাদেরকে আমি চিনি না। তারা দেশীয় অস্ত্র নিয়ে এসে আমার বাড়িতে ভাঙচুর করে সবকিছু মালামাল নিয়ে গেছে, এমনকি আমার পাকের হাড়ি পর্যন্ত তারা নিয়ে গেছে। তাই আমি আইনের সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আবেদন জানাবো, এদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া করতে লাগলে ওরা হট করে আইসে ঘরে। আসার পরে উনি বলছে কি কি আইসে তোমরা? কয় কি জাহিদের কাছে টাকা পাবো? জাহিদ টাকা দেন, আমরা গদ্দর ভাঙ্গে নিয়ে যাবো। আমার বড় মা জায়গা মনে, তোরা আমি এই জায়গাটুখানে থাই লোকের জায়গায়, তোরা গদ্দর দূরে ভাঙ্গিস না। তারপরে তারা শুনিনি, তারা উল্টো পাল্টা বাড়ি দূরে দিয়ে বড় মারা ই করে ফালাই দিয়ে তুই পরে সেখানে তারা এই গদ্দর ভাঙ্গে চুরে নিয়ে গেছে। পরের দিন এসে আবার এই ঘর ভাঙ্গিছে, ওই ঘর ভাঙ্গিছে, ভাঙ্গে ঠেঙ্গে তাকে অনেক অনুরোধ করা হয়েছে। তাকে ভয়তে তারা কেউ কিছু কয় না, তাকে তারা অনেক ডেঞ্জারাস লোক, এই জন্য তাকে সম্পর্কে কেউ লড়তে চায় না ভাই, যেটা বাস্তব কথা। পর দিন আসে দেখে এই ঘরে চাল খুলতে দিতাম, চলে যাই চলাই চলে গেছে চাল, আবার টাউরাইতে যায়নি, ওর নাম করতে পারবো না, আমি নাম জানি না। তা সেই জন্যই আমার টাকার পরিবর্তে আমি চাল খুলে নিয়ে যাচ্ছি, যা আছে মাল দিন সব নিয়ে যাচ্ছি। হবে পালি সেই মানুষ সব আইছে, আসলে আমি বলছি কি বাইরি তোরা তো টাকা নিচ্ছিস, এসব ঘর বাড়ি ভাঙতেছি রে, ভাঙ্গিস না। সে আস্তে আস্তে দেবে না, সে ফলা নিয়ে গেছে, এখানে কি আর ক এই ভালি আমি কইছি। কলি তারা তা মানেনি, বাদি না খাইয়ে এই তার পরের দিন আইসে ঘর বাড়ি উলট পালাট করেছে। আগের দিন আইসে সব নিয়ে চলে গেছে, বাক্স বুকসি কি কি ছিল সব নিয়ে গেছে ব্যান ভরি। তার পরের দিন এসে ঘর বাড়ি ভাঙ্গে চুরিয়ে সব নিয়ে গেছে। আনে কি আর আমরা ওই যে আমার কিছু মনে থাকতো না, ওই যে দেশ না ওরা আইসে না, তখন আমি গাছও ধরেছি তোরা আমার ওই ক্ষতি করে দেখ, আমি একটা কোনো জায়গায় বসবাস করি, তো তোরা এই এরিস না, হ্যাঁ সুখ পঁয়তাল্লিশ হাতে তখন বলছি তোরা দিয়ে সময় তো আমার করে দিস না, তোরা মিলেমিশে রয়েছি, তোরাই কি কি যে এরিস আমি তো তা জানি না। এ কয়েকে আমার মোবাইল বন্ধ করেছে, এই যে আনো ও কাছে একটা, ও কাছে একটা, ও কাছে একটা, বুঝছেন? আমি কারোর কাছে কাম দিলি না দিয়ে চুপ করে হয়ে রয়েছে। বিষয়টা আসছে যে ভাইয়া ও আসলে যত জানে সিটার বেটারি, মানে যুব সমাজ আর অলরেডি নষ্ট করে ফেলতে, যার নাম আছে তার দ্বারা তো টাকা পয়সা নিচ্ছে, নিয়ে আমার দ্বারা তো এরকম টাকা পয়সা নিয়েছে, নিয়ে টাকা পয়সা দিতে পারিনি। তা টাকা পয়সা বড় কথা না, আমার কাছে একটা ফোন ছিল, সে ফোনটা আর কি ও আমার কাছে একটা চালানোর বাবদ নিয়ে চুরি করে অন্য জায়গায় বন্ধক থুয়ে দেবে তুলি। তাই আমি আর কি কিছু না পাই ও বাড়িতে ফলাইছে, আমি করছি আমার ফোন কই কিছু না বলতে পারে, এভাবে ফলাইছে আর কি। ফলালি আমি করে বলেছি যে ফোন কনে তুইছি, তাহলে চাকু একজনের দ্বারা বন্ধক তুইছি। তারপরে আর কি ওই টিন ওর ও যাতে বাড়ি না আসতে পারে সেই হিসেবে আমার টিনমেন্ট খুলে আর কি বেঁচে সেই ফোন আমি ছাড়াই নিয়ে আইছি। আর ও নিম্নে 15-20 জনের দ্বারাতে এরকম টাকা নেছে, নিয়ে নষ্ট করে ফেলাইছে। আপনারা খুলতে 3 জন গেছিলাম, কে আমি মিরাজ ইয়াসিন। ওরা কোনো অভিযোগ পাইনি, এখনো অভিযোগ আমি এখনো পাইনি, এবং ভুক্তভোগীও আমাকে ফোন দেয়নি। নেগেটিভ, আমার কাছে উনি আসেন নাই, উনি ক্যাম্পেও আসেন নাই, উনি আমাকে ফোনও করেন নাই। আর উনি যদি অভিযোগ করেন তাহলে হচ্ছে অভিযোগের ভিত্তিতে আমরা অবশ্যই ওনাকে একটা সুস্থ ন্যায়সঙ্গত একটা বিচার দেবো আইনের মধ্যে থেকে।